হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা দেখবো যে আপনার পার্টনার আর আপনার কি কারেন্ট সিচুয়েশন, কি কারেন্ট থট কি চলছে, দুজনেরই কেমন পরিস্থিতি, আপনারা একে অপরের জন্য কী ভাবছেন, মিউচুয়ালি কী ভাবছেন সেটাও দেখবো। তো চলুন দেখে নিই। প্রথমে আপনার এনার্জিটা, যেটা আমি দেখি আপনাদের এনার্জিটা ফার্স্ট, সেটাই দেখবো। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নিজের হিলিংটা কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা। হিলিং যদি পাচ্ছেন না তো সেশন নিন কোনো গুরুর কাছে। আমার কাছে যদি আমাকে উপযুক্ত মনে হয় আমার কাছেও সেশন নিতে পারেন। আর নিজেরা যদি পাচ্ছেন তো অবশ্যই হিলিং করুন। নিজের সঙ্গে ইউনিয়ন, নিজের সঙ্গে হিলিং মানে নিজের সঙ্গে ইউনিয়ন। নিজের যে হায়ার সেলফ আছে, আপনাদের যে হায়ার সেলফ, সেই হায়ার সেলফও আমাদের রিজেকশন দেয়। আমরা খুঁজি না, আমরা মরীচিকার মতো খুঁজতে থাকি কাউকে, মরীচিকার মতো যে কেউ আমার মধ্যে একটা অপূর্ণতা নিজেকে ফিল করি। ঠিক আছে, তো হিলিংয়ের মাধ্যমে নিজের যে অপূর্ণতা, যে পেন, যে কষ্ট, সব কিছু রিলিজ করা যায়। ইয়েস, 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 একদম ঠিক আছে। নিজেকে পাওয়া যায়, নিজেকে, নিজে যে অমূল্য সম্পদ নিজের হায়ার সেলফের সঙ্গে পাওয়া যায়। এখন মানে কি বলবো, যখন নিজেকে পাবেন আপনারা তখনই বুঝবেন নিজের মূল্যটা, নিজের ভ্যালুটা। ঠিক আছে, তো হিলিং যদি জানেন তো প্লিজ, হিলিং মানে এটা না যে রেকিটাই শিখতে হবে আর রেকির জন্য 10,000 20,000 খরচা করতে হবে আদার্সের জন্য। রেকি একটা মাধ্যম, এমনি নর্মালও ডিভাইনকে বলেও হিলিং হয়। ঠিক আছে, তো আপনারা প্লিজ হিলিংয়ে ধ্যান দিন। আমি হিলিংয়ে উপকার পাই, সেই কারণে আমি বলছি। রেকি তো হয়, বাট আমি নর্মাল হিলিংয়ে ডিভাইনের ভরসায় যে হিলিং করি আমি নিজের জন্য, সেই হিলিংয়ে আমার এত কাজ, আমি নিজের ইনার ওয়ার্ক যেগুলো করি, এত আমার নিজস্ব পার্সোনাল লাইফে এত কাজ হয়েছে, এত আমি পিসফুল লাইফ, মানে আমার যে প্রত্যেক মানুষেরই কষ্ট পেন থাকে, প্রত্যেক মানুষেরই। ঠিক আছে, এখানে আমি আপনি কোনো উদাহরণ নেই, প্রত্যেকটা মানুষেরই পৃথিবীতে জন্ম হলেই প্রত্যেকটা মানুষেরই কষ্ট স্টার্ট হয়ে যায় প্রথম দিন থেকে। তো আমি নিজেও হিলিংয়ে, আমার নিজস্ব হিলিংয়ে আমি অনেক নিজে মানে ফল পেয়েছি। আর ডিভাইনকে বিশ্বাস করুন, ডিভাইনই একমাত্র আপনাকে সমস্ত বাধা বিপত্তি, অন্ধের মতো ডিভাইনকে বিশ্বাস করুন একদম। ডিভাইনের যে পাওয়ার, ডিভাইনের যে এনার্জি আপনার জীবনকে বদলে দিবে। সত্যি কথা বলছি, এটা এটা কোনো মিথ্যা, কোনো ফাঁকি, কোনো মানে গুজব, কোনো কিছু না। ডিভাইনকে ভক্তি ভরে বিশ্বাস করুন, ডিভাইনকে চুজ করুন যে কোনো জিনিসে, ফাইন্যান্স, কেরিয়ার, লাভ, হেলথ, নিজের যে কোনো ইয়েতে ডিভাইনকে চুজ করুন। সবসময় বলবেন আই চুজ ডিভাইন। ডিভাইনকে অ্যাকসেপ্ট করুন মন থেকে, সোল থেকে, তবে গিয়ে সমস্ত কিছু অ্যাচিভমেন্ট পাবেন। কোনো কিছু ইম্পসিবল না, সব কিছু পসিবল। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা। চলুন, কিং অফ কাপ, ম্যাজিশিয়ান, কুইন অফ কাপ। আপনার লাইফে ম্যানিফেস্ট হতে চলেছে কোনো জিনিস। ঠিক আছে, খুব জলদি আপনি কোনো জিনিস ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে। আপনার সত্যি সত্যি হিলিং, আমি হিলিংয়ের কথাটা বলছি আর এই হিলিং চলছো। ঠিক আছে, অনেকে এখানে দেখুন, এখানে টুইন ফ্লেম বলে কোনো ট্যাগ নেই যে টুইন ফ্লেম যারা রিলেটেড আছে তাদেরকেই হিলিং করতে হবে, বাকিরা হিলিং না করলেই হবে। সবাইকে হিলিং করা দরকার। ঠিক আছে, মিরার এক্সারসাইজ থেকে স্টার্ট করুন হিলিংটা। দেখুন এখানে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পারে, সব মানুষ সবাই দেখতে পারে। ঠিক আছে, আর ছেলে মেয়ে সবাই দেখতে পারে, সব ধর্মের মানুষ, সব রাশির মানুষ। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করবেন, নাম্বারটা দেওয়া আছে, অনলি ফর হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং চার্জেবল। টুইন ফ্লেম ইনার ওয়ার্কের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন যাদের প্রয়োজন, যে হ্যাঁ ভাই আমি পিস হচ্ছে না, আমি আমার পার্টনার সঙ্গে রিউনিয়নে করতে পারছি না, তো তারা সেশন নিতে পারেন, সেশন বুক করাতে পারেন। কি করে করতে হয় সেটা আমি বলে দেবো। ঠিক আছে, তো দেখুন, কিং অফ কাপ, কুইন অফ কাপ। আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন, আপনি আপনার পার্টনারকে নিজের সমতুল্য মনে করেন। মানে অনেকে হয় না যে পার্টনারকে টাকা পয়সা, বিউটি এই তুলনা করে যে ও আমার চেয়ে কম, ও আমার চেয়ে কম। না, আপনি আপনার পার্টনারকে নিজের মতোই মনে করেন, নিজের একদম পারফেক্ট ম্যাচ মনে করেন। সাডেন কিছু রিয়েলাইজেশন হয়েছে, হয়তো আপনি পার্টনার
প্রতি রেগে আছেন, বা সাডেন রিয়েলাইজেশন আপনার নিজের সঙ্গেই হয়েছে যে আপনি নিজের সঙ্গে কি করছেন বা কি হচ্ছে, ডিভাইন ইন্টারভেনশন আপনার লাইফে হয়েছে। ঠিক আছে, আপনার নিয়ে এখানে দেখতে পাচ্ছি আপনার কোনো সাডেন রিয়েলাইজেশন হয়েছে, হয়তো মনে হচ্ছে পার্টনার ম্যানিপুলেটর, বা আপনার পার্টনার যতবার আপনি পার্টনারকে অফার করেছেন রিজেক্ট করেছে, আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন, আপনার পার্টনার সবসময় রিজেকশন, ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার বা কখনো অ্যাকশন নেননি, বা হয়তো এটাও মনে হচ্ছে যে আমি এত দিয়েছি আমার পার্টনার তো আমাকে কিছুই দেয়নি, এরকম একটা জিনিস হয়তো আপনার মনে হতে পারে। ঠিক আছে, তো এইখানে আমি একটা জিনিস আপনাদের পয়েন্ট আউট করে দেবো, যেহেতু আমি একজন হিলারও। তো দেখুন, পার্টনারকে আপনি দিয়েছেন, পার্টনার দিয়েছে, ঠিক আছে নিয়েছে, গিভেনটা আপনি বেশি করেছেন। কেন করেছেন? প্রথম কারণ হচ্ছে কেন করেছেন, কেন দিয়েছেন তাকে? দিয়েছেন আপনার নিজের একটা উদ্দেশ্য ছিল, তার সঙ্গে স্টেবিলিটি, ম্যারেজ, ইয়া তার থেকে লাভ পাওয়া, তাই তো? তো এইখানে ব্লেমিং এনার্জিটিকে বার করতে হবে আপনাকে, কারণ এইখানে আপনি কেন দিয়েছিলেন, আপনি যদি বারবার না দিতেন আপনার পার্টনারকে, হয়তো কথাগুলো আমার শুনতে খারাপ লাগছে আপনাদের, কারণ সত্যি কথা শুনতে সবাইকার খারাপ লাগে, আপনি যদি নিজেকে মানে বাউন্ডারি খিঁচে নিতেন, তো আপনার পার্টনার যদি আপনার কাছে চাইতো ফিজিক্যাল হওয়া, টাকা পয়সা নেওয়া বা আদার্স ইমোশনাল সাপোর্ট যদি চাইতো, আপনি যদি দেখতেন যে না এখানে কোনো কিছু লাভ হচ্ছে না, এখানে কোনো দিয়ে লাভ হবে না, আমাকে নিজের মানে গুটিয়ে নিতে হবে হাত, সেটা আপনি করেনি, বারবার আপনি দিয়ে গেছেন, আর বারবার আপনার এনার্জি এখানে ক্ষয় হচ্ছে, এই আশাতে দিয়ে গেছেন বারবার যে আমার পার্টনার হয়তো সুধরে গেছে, আমার পার্টনার হয়তো আমাকে এবারে অ্যাকসেপ্ট করে নেবে, আমার পার্টনার হয়তো আমাকে বিয়ের কমিটমেন্ট দিয়ে দেবে এরকম, বা আমার পার্টনার হয়তো আমার সঙ্গে লয়াল বা কমিটেড হয়ে থাকবে, এই উদ্দেশ্যে আপনি বারবার ভুল করে গেছেন, লেসন লার্ন করেনি। তো এখানে দোষ আপনারও 50%, পার্টনারও 50%, পার্টনার তো দোষ আছে, তো এখানে পুরোপুরি ব্লেম আপনি পার্টনারকে লাগাতে পারবেন না। তো এখানে কি করতে হবে আপনাকে এই জিনিসটাকে হিল করতে হবে, এই জিনিসটাকে, এই যে ব্লেম, যে একটা ব্লেমিং এনার্জি আছে, যে হ্যাঁ পার্টনারের ব্লেমিং এনার্জি থেকে বেরিয়ে লাভের এনার্জিতে আসতে হবে, এটাকে হিল করতে হবে, এখানে আর নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমারও এখানে দোষ আছে, 50% আমিও দোষ আছে, আমি অ্যাকসেপ্ট করছি, অ্যান্ড আমি রিলিজ করছি আমার ব্লেমিং এনার্জি আমার মাইন্ড থেকে। এবারে নিজেকে আপনাকে হিল করতে হবে, নিজের হায়ার সেলফের সঙ্গে, নিজের সোলের সঙ্গে, নিজের যে এখন যে আছেন নিজের হায়ার সেলের সঙ্গে নিজেরকে ইউনিয়নে করতে হবে। আপনার দেখুন হায়ার সেল আপনাকে রিজেক্ট তো করেনি, আপনার হায়ার সেল আপনাকে অ্যাকসেপ্ট করেছে, তো সেটা দেখবেন আগে, এটা অনেক দূর প্রসেস, জাস্ট আমি বলে দিলাম এগুলো হিলিংয়ে হয়। তো জাস্ট আমি আজকের টপিকটা যেহেতু হিলিং, মানে টপিকটা হিলিং না, জাস্ট আমার জানি না কেন ইউনিভার্স আজকে হিলিং নিয়েই করা, মানে আমাকে করাচ্ছে কথাটা, আমি অন্যদিন এত হিলিং নিয়ে কথা বলি না, বাট জানি না আজকে কি হয়েছে, ইউনিভার্সই আমাকে বলাচ্ছে এগুলো। তো আপনাকে এখানে দেখতে হবে প্রতিটা ব্লকেজ আপনার ফিয়ার ইস্যু, ঠিক আছে? আর রিডিংটা একটা বাহানা, আজকে কথা বলাটাই আপনাদের জরুরি মনে হচ্ছে, কারণ প্রতিটা ব্লকেজ ইস্যু আছে, যে পার্টনারের প্যারেন্টস মানবে কিনা সেটা আমরাই সাবকনসিয়াস মাইন্ডে একটা পাখি একটা জটলা বানিয়ে দিচ্ছি, সেটাকে রিয়েলিটি হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে তার ফাইন্যান্সের প্রবলেমটা সে বলছে, বাট আমি সেটাকে নিয়ে মাথার মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে দিয়েছি, সেটাই হয়ে যাচ্ছে। আমি ছাড়া তার লাইফে আরও কেউ আছে, আমি ভাবছি যে তার লাইফে যদি অন্য কেউ আছে, সে যদি তাকে চুজ করে নেয়, থার্ড পার্টি সিচুয়েশন। আমরা বেশি এত চিন্তা করি, এত এনার্জি দিই নেগেটিভ জিনিসগুলোতে, ব্লকেজ আমরাই কিন্তু সৃষ্টি করে দিই, সমস্ত কালপিট হচ্ছে আমরাই, 50% কালপিট হচ্ছে আমরাই, সত্যি সেটা, ঠিক আছে? তো এখানে আমাদের নিজেদের দোষগুলোকে দেখতে হবে যে আমরা কি করছি। স্পিরিচুয়ালিটি আসা মানে লাইফের স্কুলে আসা, স্পিরিচুয়ালিটি মানে আমি বারবার বলি মন্দির মসজিদে পুজো করা নয়, উপোস করা নয়, স্পিরিচুয়ালিটি মানে একটা স্কুল, লাইফের স্কুল। ছোটোবেলায় আমরা যেমন পড়াশোনার স্কুলেতে এসেছিলাম, স্পিরিচুয়ালিটি মানে একটা লাইফের প্রতিটা জিনিস আমাদেরকে পড়তে হবে, খাতায় লিখি করতে হবে, তবে গিয়ে আমরা যে পিসফুল লাইফটা, একটা ড্রিমের স্বপ্ন দেখি, সবসময় ড্রিম দেখি যে এই লাইফটা আমার এরকম হবে, এর পরের লাইফটা আমার এরকম হবে, এই ড্রিমটা তাহলে সাকসেস করা যাবে না এরকম অবস্থায়। যারা ইউটিউবে ভিডিওগুলো দেখছেন, বিশেষ করে আমার ভিডিও, প্লিজ নিজেকে হিলিং অ্যান্ড নিজেকে পরিবর্তন করুন, স্পিরিচুয়ালিটিতে প্লিজ আসুন। স্পিরিচুয়ালিটিতে আসতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, নিজেদের দেখুন কি হচ্ছে না হচ্ছে, নিজেদের পর্যবেক্ষণ করুন, অনলি ফর পার্টনার কি করছে না করছে ছেড়ে দিন, ঠিক আছে? যে আপনার সে আপনারই,
এটা মনে রাখবেন। আর টুইন ফ্লেম কানেকশনে যারা আছেন কোনো ভয় করার কোনো দরকারই নেই এখানে। টুইন ফ্লেম যারা কনফার্ম আছেন টুইন ফ্লেম কানেকশনে, টুইন ফ্লেম কোথাও যাবেন আপনাকে ছেড়ে, কোথাও যাবে না। যতদিন না আপনারা ব্লকেজগুলো হিল করছেন ততদিন না অন এন্ড অফ হবে ব্লকেজগুলো। যেদিন হিল করেছেন, যেদিন আপনি নিজেকে চুজ করবেন, যেদিন আপনি ডিভাইনকে চুজ করবেন, যেদিন আপনি টুইনকে চুজ করবেন, সেদিন দেখবেন আপনাদের পারমানেন্ট 3D লাইফের ইউনিয়ন হয়ে গেছে, এমনকি ম্যারেজও হয়ে গেছে। ম্যারেজ করা কোনো ম্যারেজ ব্যাপারটা অনেকেরই মনে হচ্ছে এই মুহূর্তে বিরাট ইম্পসিবল ব্যাপার, বাট ডিভাইনের কাছে ম্যারেজ ব্যাপারটা, কমিটমেন্ট ব্যাপারটা কোনো না, চুটকিতে কাজ হয়ে যায়। ঠিক আছে, তো নিজের ইনার ওয়ার্ক করুন, স্টার্ট করে দিন। খাতা পেন কিনুন একটা, নিজের সঙ্গে নিজের ইউনিয়নটাই একটা সোল পারপাস করুন। মানছি আপনারা সবাই বিজি, ঠিক আছে, বিজি হলেও টাকা পয়সা কামানো হোর সবাইকারই আছে, আমার আছে, আপনার আছে, সবাইকারই আছে। কারণ টাকা দ্বারা আমরা কিনতে পারছি, খাওয়ার করতে পারছি, ব্রেড অ্যান্ড বাটারটা আমাদের আসছে। ঠিক আছে, তো টাকাটা তো দরকারি, বাট টাকাটা থাকলে 1 ঘন্টা লাইফের 1 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যদি নিজের জন্য লাইফে বার করেন, একদম নিজের জন্য, কোনো ক্ষতি নেই, এটাতে কোনো টাকা পয়সা লাগছে না। নিজের জন্য যদি টাইম না বার করতে পারেন তো কার জন্য বার করবেন, তাই না? কথাগুলো শুনতে হয়তো কষ্ট, মানে ভাবছেন হয়তো আনসাবস্ক্রাইব করে দেবো পিঙ্কি দি কী সব উল্টাপাল্টা কথা বলছে, রিডিং না করে বকর বকর করে যাচ্ছে। বাট প্রত্যেক দিন রিডিং না দেখাটাও ভালো, সবসময় রিডিং না দেখাটাও ভালো। ঠিক আছে, আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, বা আমি কোনো মোটিভেট করছি না এখানে কাউকে, আমি জাস্ট বলছি স্পিরিচুয়ালিটিতে হাত ধরে যান, সব কিছু অ্যাচিভ করতে পারবেন, ব্যাস। তো চলুন পার্টনারের এনার্জিটা আমি দেখে নিই। 3 of Wands, Queen of Swords, Queen of Wands, ওকে, Hermit, 4 of Pentacles, Knight of Wands। আপনার পার্টনার আপনার কাছে আসতে চাইছে, ঠিক আছে, অনেকে বলবে যে দূর কোথায় আসছে, ওই তো নিজে ছেড়ে চলে গেল। তো দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই, যেটা এনার্জিটা আপনার বললাম সেটার সঙ্গে যদি ম্যাচ করছে তাহলে দেখবেন। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে আপনার পার্টনার এক্স্যাক্ট এনার্জিটা পাবো, নাহলে এক্স্যাক্ট এনার্জিটা আমি পাবো না। সাবস্ক্রাইব করুন, জলদি সাবস্ক্রাইব করুন, নাহলে আমি পার্টনারের এনার্জিটা একদম পাবো না, ঠিক আছে, উল্টাপাল্টা চলে আসবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক করে দিন এখনই। দেখুন, আপনার পার্টনার এখানে জানে যে আপনি মনে হচ্ছে রেগে আছেন, কোনো কারণে আপনি রেগে আছেন, উনি কিন্তু ওটা সেন্স করে নিয়েছে। উনি যদি আপনার সঙ্গে মানে নো কন্ট্যাক্টে আছেন, উনি যদি আপনাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়েছিল, গোস্টিং সিচুয়েশন দিয়েছিল, ভেবেছিল হয়তো আপনি আবার গিরগিরিয়ে ওনার কাছে চলে যাবেন, বাট আপনি এবারে যাননি, আপনি কিন্তু তার খবরও নেননি, আর ব্লক খোলার জন্য অনুরোধও করেননি, বা আদার্স নাম্বার দিয়ে তাকে ফোনও করেননি, বা স্পাইও করছেন না এই মুহূর্তে। তো উনি জানেন যে আপনি প্রচণ্ডভাবে রেগে আছেন, প্রচণ্ডভাবে লজিক্যাল মাইন্ডসেটে আছেন, প্রচণ্ড পরিমাণের একটা আলাদা মাইন্ডসেটে আছেন। তো এই মুহূর্তে কিন্তু আপনার পার্টনার আসতে তো চায় আপনার কাছে, উনি চান যে একদম হড়বড় করে আপনার কাছে গিয়ে আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে আপনাকে ভালোবাসি, রোমান্টিক ফিলিংস দিয়ে, প্যাশনেট ফিলিংস দিয়ে আপনাকে মানায়, এরকম আপনার পার্টনার এই মুহূর্তে মনে হচ্ছে যে এখনই যদি পারতাম এখনই কথা বলতাম, বাট আটকাচ্ছে। আপনার পার্টনার প্রচণ্ডভাবে ইগো বলতে পারেন, বা ব্লকেজ, আপনাদের মধ্যে মাইন্ডসেটে একটা কিছু ব্লকেজ আছে, এনার্জেটিক ব্লকেজ আছে। আপনার পার্টনার যখনই দেখবেন আপনি হিল হয়ে গেছেন, আপনি ভুলে গেছেন সমস্ত পাস্টের জিনিস, তখনই আপনার পার্টনার কিন্তু আপনার লাইফে এন্ট্রি নেয়। আপনারা এগুলো দেখবেন, কিন্তু আপনারা যখন রেগে থাকেন বা প্রচণ্ড পরিমাণের ব্লেমিং এনার্জিতে থাকেন, পেনে থাকেন, কাঁদেন, তখন কিন্তু আপনার পার্টনারের টিকিটও পাওয়া যায় না। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনি রেগে আছেন, সেই কারণে একটা ব্লকেজের কারণ হয়েছে। তো এই কারণে আপনার পার্টনার নিজের মন থেকে, নিজের মাইন্ডে চাইতেও উনি আসতে পারছেন না, উনি দ্বিধাবোধ করছেন, ঠিক আছে। আরেকটা জিনিস, উনি কিন্তু আপনাকে হারাতে চান না, ওনার কিন্তু রাতের ঘুম বা দিনের ঘুম বা কোনো একটা স্যাডনেস আমি দেখতে পাচ্ছি। উনি জানেন যে আপনি গ্যারেন্টেড নন, আপনি ফর গ্রান্টেড নন, আপনিও কিন্তু ছেড়ে ওনাকে চলে যেতে পারেন। আপনি ওনাকে কমফোর্ট জোনে সবসময় রাখতেন, হয়তো সবসময় বাবু সোনা বাবু সোনা বাবু সোনা, সব সময় বাউন্ডারি কখনো আপনি সেট করেননি। এটা আপনার একটা বিরাট ভুল বা বিরাট একটা
মানে কি বলবো, ভালোবাসার লোভে আপনি বাউন্ডারি সেট করেনি, বারবার ফিয়ার ইস্যু, তাকে হারাবার ফিয়ার ইস্যু, না যেটা চাইছে দিয়ে দিই, সে আমাকে ছেড়ে চলে যাবে না, যেটা দিচ্ছে যেটা যেটা ও চাইছে সেটা দিয়ে দিই, বারবার এরকম করে বারবার ওনাকে মকা দিয়েছেন। বাট এখানে যদি আপনি স্টিক হয়ে যেতেন না, এখানে যদি ওনাকে কমফোর্ট জোনে যদি না রাখতেন না, উনি আপনার যে বিগড়া হুয়া শাহজাদা বা শাহজাদি সুধরে যেত, এখানে সুধরায়নি, এবারেও জেগে যান। আর আপনি কিন্তু দিবেন না উনাকে কোনো কমফোর্ট জোন দিবেন না, ঠিক আছে? দেখবেন পুরোপুরি সুধরে গেছে কিনা। হারমেট মোড, উনি বাইরে তো সবাইকার সঙ্গে হয়তো ঘুরতে টুরতে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে ফটো খিচাচ্ছে, বাট নিজের মনে কিন্তু একটা হারমেট মোডের মধ্যে আছে। তিনি হতে পারে আপনার পার্টনার, এখানে আমি দেখতে পাচ্ছি তান্ত্রিক কিয়া, বা আপনাকে দেখুন আপনার পার্টনার কিন্তু কিছু ওল্ড বিলিফ সিস্টেম আছে, কিছু জিনিস তান্ত্রিক বা কিছু জিনিস মনে হয় যে এইগুলো করলে হয়তো আমার পার্টনার আমাকে ছেড়ে যাবে না, বা এইগুলো করলে কিছু ওনার বিলিফ সিস্টেম আছে। কিন্তু আপনার পার্টনার কিন্তু খুব অ্যাস্ট্রোলজি বা আদার্স টেকনিকে বিশ্বাস করে। যদি আপনি ভাবছেন যে আমার পার্টনার একদম সিধা সাদা কোনো ইউটিউব বা কিছু দেখেন না, আপনি কিন্তু ভুল। উনি কিন্তু অনেক কিছু এইসব মন্ত্রতন্ত্র এগুলো কিন্তু দেখে। উনি চায় না যে আপনি কোনোভাবে ওনাকে ছাড়, ভালোই উনি নটঙ্কি করুক, ভালোই উনি নিজে চলে যাক, আপনাকে কথা না বলুক, আপনি ওনাকে বারবার প্যাম্পার করবেন উনি চান, ঠিক আছে? আর উনি বারবার প্যাম্পার করবে এটা উনি চান না। আপনি সবসময় ওনার কাছে, আপনি যদি মেয়ে হন সবসময় বাবু বাবু বাবু, ছেলে হন বাবু সোনা বাবু সোনা বাবু সোনা করবেন, বারবার ওনার সমস্ত চাহিদা পূরণ করবেন, উনি এটা চান। তো সেই জন্য উনি চান না যে আপনার মতো পার্টনারকে উনি হারাতে, ঠিক আছে? 3 of Wands, উনি দূর থেকে আপনাকে লক্ষ্য করছে, আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু কিন্তু এখানে লক্ষ্য করছে। বাট লক্ষ্য করেও কিছু লাভ হবে না, কারণ ওনার একটা দেখুন জাস্টিস ইউনিভার্সের থেকে হবে, ব্যালেন্স হবে, আপনাদের সিচুয়েশনটা ব্যালেন্স হবে, ঠিক আছে? নেগেটিভিটি এখানে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের রিলেশনে একটা নেগেটিভিটি ছায়া আছে, পুরোপুরি নেগেটিভিটি মানে ভালোর জন্য। এই যে নেগেটিভিটি বা যে টাওয়ার মুভমেন্ট আপনার লাইফে এসছে না, সত্যি কথা বলতে এটা ভালোর জন্য। অনেক কিছু শিক্ষা আপনি শিখবেন, অনেক কিছু আপনি জানবেন, আর লেসনগুলো প্লিজ লার্ন করবেন, খাতায় লিখে রাখুন যে আমি এই জীবনের শিক্ষা থেকে এইগুলো পাচ্ছি, আমি এই ভুলটা আর করবো না, আমি নিজের সঙ্গে কমিটমেন্ট, আমি নিজের সঙ্গে লয়াল, এগুলো লিখে রাখুন। আমি ডিজার্ভ করি লাভ, ঠিক আছে? জাস্টিস তো হবে, জাস্টিস আপনার সঙ্গেই হবে, আর আপনার পার্টনারই আপনার সঙ্গে জাস্টিস করবে। অ্যান্ড 6 of Cups, প্রচণ্ডভাবে মিস করছেন উনি, অ্যান্ড উনি জানেন যে আপনি ওনাকে খুব ভালোবাসেন, আর উনিও আপনাকে খুব ভালোবাসে, ঠিক আছে? উনি ইমোশনালি আপনার কাছে স্যাটিসফাই করতে চায় আপনাকে, আপনাকে হয়তো কমিটমেন্টও দিতে পারে আপনাকে, হয়তো আপনি যেহেতু এই মুহূর্তে যদি আপনি মানে নিজের জন্য স্ট্যান্ড নেন, ফিয়ারকে জয় করে লাভকে চুজ করেন, ফিয়ারকে যদি রিজেক্ট করে নিজেকে চুজ করেন, আপনার পার্টনারকে কমফোর্ট যদি না দেন, আপনি যে জিনিসটা চাইছেন সেটা আপনার লাইফে ঘটতে পারে। আপনি যদি বারংবার একটাই ভুল করেন, একটাই সাইকেলে থাকেন, তাহলে হবে না এটা, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।